দেখো এই প্রশ্নটা বলা আছে সুমন রোজ সাইকেলে চড়ে স্কুলে যায়। সাইকেলের চাকার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। বাড়ি থেকে সুমনের স্কুলের দূরত্ব 1.0048 কিলোমিটার। সুমনের বাড়ি থেকে স্কুলে পৌঁছাতে সাইকেলের প্রতিটি চাকা কতবার ঘুরবে? তাহলে দেখো এখানে ব্যাসার্ধটা আছে কত সেন্টিমিটার, আর আমাদের দূরত্বটা দেওয়া আছে কি কিলোমিটারে। তাহলে এই কিলোমিটারটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাই। তো আমরা কি জানি বলো তো আগে? আমরা জানি 1 কিলোমিটার সমান কত মিটার? 1 কিলোমিটার সমান হলো কত? 1000 মিটার। এটা আমরা জানি। আবার 1 মিটার সমান হলো কি? 100 সেন্টিমিটার। এখন যদি এমন হয় তাহলে দূরত্বটা কত হয় আমাদের? দূরত্ব হলো আমাদের 1.0048 কিলোমিটার। এখন এই কিলোমিটারটাকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে সেটা যাবে কোথায়? মিটারে যাবে। তাহলে মিটারে গেলে আমাদের কত দিচ্ছে? 2 ঘর পরে দশমিক চলে যাবে কত? 100.48 মিটার। এখন মিটারে যাওয়ার পরে এই মিটারটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 100 দিয়ে গুণ করলে সেটা চলে যাবে কোথায়? সেন্টিমিটারে। তাহলে 100 দিয়ে গুণ করলে আরও 2 ঘর পর দশমিক যাবে, তাহলে কত হয়? 1048 সেন্টিমিটার। তাহলে সর্বমোট দূরত্বটা আমরা পেয়ে গেছি কত? 1048 সেন্টিমিটার। এখন আমাদের যে চাকাটা আছে সাইকেলের চাকার ব্যাসার্ধ দেওয়া আছে কত আমাদের? 20 সেন্টিমিটার। তো এখন লিখি, এখন সাইকেলের চাকার ব্যাসার্ধ আর ইকুয়াল টু, ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করি, কত? 20 সেন্টিমিটার। তাহলে যেহেতু সাইকেলের চাকার ব্যাসার্ধ হলো কত? 20 সেন্টিমিটার, আমরা বের করবো কি? সাইকেলের চাকার পরিধি। সুতরাং সাইকেলের চাকার পরিধি হল সূত্র কি? 2 আর সেন্টিমিটার। তো এখন 2 এর 2 পার মান হলো কত? 3.1416 লিখতে পারি। 14 আর কত? 20 সেন্টিমিটার। তাহলে কত হইতেছে আমাদের এখানে? এটাকে গুণ করলে হয় কত? 125.6 সেন্টিমিটার। এটা হলো কি? পরিধি। এখন আপনি বলতে পারো যে পরিধিটা কেন বের করলাম? কারণ আমরা জানি কি একটা চাকা একবার ঘুরে তার পরিধি সমান পথ অতিক্রম করে। কি জানি? আমরা জানি যে কি চাকা যখন একবার ঘুরবে, চাকা একবার ঘুরে তার পরিধির সমান পথ অতিক্রম করবে। তার মানে আমাদের পরিধি কত পেয়েছি আমরা এখানে? চাকার 125.6 সেন্টিমিটার। তার মানে কি এই যে 1.25.6 সেন্টিমিটার অতিক্রম করে কয়বার ঘুরে? একবার ঘুরে। তাহলে আমাদের টোটাল কত সেন্টিমিটার? এই যে 10,048 সেন্টিমিটার যেটা কয়বার ঘুরবে সেটা আমরা বের করব। তাহলে আমরা লিখতে পারি যে চাকাটি বা চাকা কি? চাকা লিখি, কিন্তু দুইটা চাকাই সমান। চাকা 125.6 সেন্টিমিটার অতিক্রম করে কয়বার ঘুরে? একবার ঘুরে। তাহলে চাকাটি 1 সেন্টিমিটার যেতে তাহলে নিশ্চয়ই আরও কমবার ঘুরবে। কমবার হলে কি হয়? ভাগ হয়। তাহলে 1/125.6 বার ঘুরে। আর সুতরাং এই যে 10,048 সেন্টিমিটার চাকাটি 10,048 সেন্টিমিটার অতিক্রম করতে কি আরও বেশিবার ঘুরবে। তাহলে বেশিবার হলে গুণ হবে 1 ×
10,048 বা কত 125.6 বার ঘুরে। তাহলে আমরা যদি এটাকে দিয়ে ভাগ করি, আমাদের ভাগ আসতেছে কত 800 বার। সুতরাং আমরা লিখতে পারি যে বাড়ি থেকে স্কুলে পৌঁছাতে সাইকেলের প্রতিটি চাকা 800 বার ঘুরবে। আশা করি বুঝতে পারার কথা।